বলে দেয় গস বলাই তো শিরকি কথা। গস মানে উদ্ধারকারী, গস মানে উদ্ধারকারী। আপনার উদ্ধারকারী কে? আল্লাহ না জিলানি? বলেন তো দেখি, যদি বুঝতেন তো বলতেন, কিন্তু বেচার আপনি বুঝেন না, আর কানাকে হাইকোর্ট দেখাইছে আর শিরিক করাচ্ছে আপনাদেরকে। গৌসে আজম মানে মহান উদ্ধারকারী। মহান উদ্ধারকারী কে? আল্লাহ। কি করে আপনি আব্দুল কাদের জিলানীকে গৌসে আজম বলছেন, গৌসে পাক বলছেন? এত বড় শিরকি কথা, জানলে হয়তো বলতেন না। বলে দেয় গস বলাই তো শিরকি কথা। গস মানে উদ্ধারকারী, গস মানে উদ্ধারকারী। আপনার উদ্ধারকারী কে? আল্লাহ না জিলানি? বলেন তো দেখি, যদি বুঝতেন তো বলতেন, কিন্তু বেচার আপনি বুঝেন না, আর কানাকে হাইকোর্ট দেখাইছে আর শিরিক করাচ্ছে আপনাদেরকে। গৌসে আজম মানে মহান উদ্ধারকারী। মহান উদ্ধারকারী কে? আল্লাহ। কি করে আপনি আব্দুল কাদের জিলানীকে গৌসে আজম বলছেন, গৌসে পাক বলছেন? এত বড় শিরকি কথা, জানলে হয়তো বলতেন না। সম্মানিত ভাতৃমণ্ডলী, তো ওদের ধারণা যে আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেবের নাম যদি বিনা উজুতে নেওয়া যায় তাহলে ক্ষতি হয়ে যাবে। ক্ষতিটা কি জানেন? কি কি ক্ষতি? শরীরের পশম পড়বে। কয়খান? আড়াইখান। তাও দুখানো না, তিনখানো না, আড়াইখানা পশম পড়ে যাবে। বোঝা গেছে? 2.5, আড়াইখানা পশম পড়ে যাবে। চিন্তা করেন, ওদেরকে জিজ্ঞেস করেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে রসুল্লাহর নাম যদি বিনা উজুতে নেওয়া যায় তো কয়টা পশম পড়ে? বলছেন না না, ওইসব নাই, ওইসব নাই। ঠিক না? তো রসুলের চাইতে বড় হইল কে? আব্দুল কাদের জিলানী। আল্লাহর নাম যদি কেউ নিয়ে নেয়, আল্লাহ, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার যদি বিনা উজুতে বলে দেয় তো কয়টা পশম পড়বে? হ্যাঁ, চামড়া খসে পড়ে যাওয়া উচিত, তাই না? যদি জিলানির নাম বিনা উজুতে নিলে আড়াইখান পশম পড়ে, তো আল্লাহর নাম বিনা উজুতে নিলে তো চামড়া খসে পড়ে যাওয়া উচিত, ঠিক কিনা? কিন্তু এই শব্দ শোনেননি কোনোদিন? শুনেছেন কোনটা? যে কবর পূজা করো, জিলানি পূজা করো, আল্লাহকে ছাড়ো। অমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা যথাযোগ্য আল্লাহর মর্যাদা দিল না, আল্লাহর সম্মান দিতে জানলো না, আল্লাহর কদর করতে জানলো না, আল্লাহ পাকের ইজ্জত এহতারাম করতে জানলো না, আল্লাহ পাকের ইবাদত করতে জানলো না, আল্লাহ পাকের আদব কায়দা শিখলো না। আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন এবং শিরকি, বিদাতি, গুমরাহি আকীদা থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক সম্পর্কে সহি আকীদা রাখার তৌফিক দান করেন, তার রাসূল সম্পর্কে সহি আকীদা রাখার তৌফিক দান করেন। দ্বীন ইসলাম সঠিকভাবে বুঝার এবং পালন করার তৌফিক যেন আল্লাহ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন হেদায়েত দান করেন, হেদায়েতের উপর কায়েম রাখেন, প্রতিষ্ঠিত রাখেন। আর যারা গুমরাহ করছে মুসলিম সমাজকে, মানুষকে, আল্লাহ পাক তাদের গুমরাহি থেকে, তাদের অনিষ্ট থেকে আমাদের যেন হেফাজতে রাখেন, সুরক্ষিত রাখেন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।